বাকিতে পণ্য না দেয়াকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। ১২ মে মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইত গ্রামের হাজী কাসম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে এ ঘটনা ঘটে। দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভান্ডারী বিভিন্ন সময় তার দোকান থেকে থাই সহ বিভিন্ন ধরনের মালামাল কিনতেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগেই তার কাছে টাকা পাওনা আছে। গত ৯ মে শনিবার রানা ভান্ডারী ৭২,০০০ টাকার থাই মালামাল কেনার জন্য আসেন। এ সময় তিনি ৩০,০০০ টাকা নগদ পরিশোধ করেন। মঙ্গলবার বাকি ৪২,০০০ টাকা পরিশোধ করে মাল নেয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে থাই গ্লাস নিতে আসলে ৪২,০০০ টাকা চাওয়া হলেই উত্তেজিত হয়ে দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাত ৮টার দিকে রানা ভান্ডারী ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন একত্রিত হয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাধা দিতে গেলে মার্কেট মালিক কামাল ফকির ও তার ভাগিনা সিয়াম, দোকানের ম্যানেজার শাহিন ও শান্ত আহত হয়। এ সময় দোকান মালিক ফয়সালকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন রানা ভান্ডারী ও তার ছোট ভাই মামুন। তারা কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।